আমরা পথ অবরোধ করছি, কারণটা হইলো আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ। বন্যার জল সব বাড়ি ঘরে ঢুকে একদম পুকুরের মতো হয়ে জায়গা প্রতি বছরে। তে কোনো কিছু না, আমরা PWD অফিসে গিয়া এখানেও একটা 2-3 বার অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি নিজস্ব আছে আর 4-5 জন মহিলা নিয়ে এইটার ব্যবস্থা অনেক মানে করতাম পারবো নি কই আমরা অনেক দৌড়াদৌড় করছি, তবু হইলাম না। এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই না। এর মধ্যে আমরা ওই চিন্তাধারা কইরা আজকে রুট অবলোকনের বাধ্য। কোন এলাকায় এই সমস্যাটা? এই সমস্যাটা ওই আমরা সাবজোনাল অফিসের সামনে বাড়ি, এটা সব সাবজোনাল বাসে বাড়ি সাবজোনাল, এটাও জল ঢুকিয়ে জায়গা। কত পরিবারের মধ্যে এই সমস্যাটা? কত পরিবার, আমরা পরিবার বোধহয় আছে, আমরা এখানে 15-16 পরিবার। একদম এটা নৃশংস, একদম জলের প্রবলেম হইতে পারে। আর একটা বাড়ি হেরার এদিকেও আছে 10-12 পরিবার। এই সমস্যাটা কত বছর ধরে? এই সমস্যাটা অনেক বছর আগে আমার পোলা পাঁচশত থাকতে, আমরা পোলা পাঁচশত থাকতে এখন হয়ে গেছে গা, লেখাপড়া শেষ হইয়া আপনারা মতো বড় হয়ে গেছে গা, এখনই প্রবলেম সোয়াল হয়েছে না। আমরা কতদিন ভুগবো এই জায়গা? এখন আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো এইদিকে সড়কের পারে একটা ড্রেন আছে, এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করতো, জল যাওয়ানোর ব্যবস্থা করতো, এই চাই আমরা। এর হলে আমরা পথ অবরোধ ছাইড়া দিব। দপ্তরের কোনো আধিকারিক কি এখন পর্যন্ত এখানে আইছে? দপ্তর তো আইছিলাম, কালকেও বিডিও সাহেব পেয়ে গেছে, এর আগেও ইঞ্জিনিয়ার আইয়াছে করছে, তবু মানে কোনো সুরাহা নাই। আমরা তো মরণের লোক মরে যাইব গা, মরণের মধ্যে মাটি যদি দেয় আর বাঁচব নি? হ্যাঁ, আমরা তার বাঁচত না। এখন আমরা উপরে তো মাটির ডালি না, আর কেটা আইয়া যে এটা ফালাই আমরা বাঁচবো, এই চিন্তাধারা আর কি। ঠিক আছে। আমরা পথ অবরোধ করছি, কারণটা হইলো আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ। বন্যার জল সব বাড়ি ঘরে ঢুকে একদম পুকুরের মতো হয়ে জায়গা প্রতি বছরে। তে কোনো কিছু না, আমরা PWD অফিসে গিয়া এখানেও একটা 2-3 বার অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি নিজস্ব আছে আর 4-5 জন মহিলা নিয়ে এইটার ব্যবস্থা অনেক মানে করতাম পারবো নি কই আমরা অনেক দৌড়াদৌড় করছি, তবু হইলাম না এখন পর্যন্ত।